আচ্ছা, আজকে আমরা লিড কোডের প্রবলেম নাম্বার 21 দেখব, যেটা হলো মার্জ টু সর্টেড লিস্ট। তার মানে আমার দুইটা লিস্ট দেওয়া থাকবে যেটা অলরেডি সর্টেড আছে, মানে 1 2 3 অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার দেওয়া আছে। সো আমার দুইটাই ওই সর্টেড লিস্টটাকে মার্জ করতে হবে ওই অ্যাসেন্ডিং অর্ডারেই বা ডিসেন্ডিং অর্ডারেই। তো এটা হচ্ছে আমার কাজ। তো আমরা জানি একটা লিঙ্ক লিস্টের তৈরি করতে গেলে অ্যাকচুয়ালি অনেকগুলো নোডের সমন্বয়ে একটা লিঙ্ক লিস্ট তৈরি হয়। সো এই লিঙ্ক লিস্ট তৈরি করার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে, মানে আমি যদি একটা এই দুইটা সর্ট করে একটা লিঙ্ক লিস্ট তৈরি করতে হয়, তাহলে ফার্স্টে একটা কি নোড ক্রিয়েট করতে হবে। তো নোড ক্রিয়েটের এখানে ইজিলি আমাদের করে দিয়েছে যে হলো ক্লাস তৈরি করে দিয়েছে লিস্ট নোডের। তো আমি এটা ইউজ করে আমি একটা হেড ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমার হলো মেইনলি আমরা মেইন নোডটা ক্রিয়েট করে নিলাম। এটা ডিফল্ট হিসেবে ভ্যালু হিসেবে আমি একটা হেড ক্রিয়েট করে নিলাম। এই হেডের মধ্যে এই লিস্ট নোড যে ক্লাসটা আছে, এই ক্লাসটার ভ্যালু দেয়া আছে ডিফল্ট হিসেবে 0। তো এই হেডের মধ্যে এই নোডটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা জানি একটা যদি লিঙ্ক লিস্ট আমরা ক্রিয়েট করি, লিঙ্ক লিস্টের মধ্যে আমি যদি হেডটাকে বারবার চেঞ্জ করি, তাহলে সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত আমরা ওই হেডটা আর খুঁজে পাবো না। যদি হেডটা বারবার এইখান থেকে, এটা যদি হেড হয়, এটা যদি বারবার মুভ হয়ে এখানে আসে, সেই ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ভ্যালিউটা আর অ্যাক্সেস পাবো না। কারণ এটার যেই অ্যাড্রেস এটা তখন হারাই যাবে, কারণ আমরা জানি যে লিঙ্ক লিস্ট খালি সামনের দিকে অগ্রসর হয়। তো এই ভ্যালিউটা হারাই যাবে। সো এই কারণে আমরা করি কি, একটা টেম্পোরারি ভ্যালিউ নেই, যেটা টেম্প বা যে কোনো কিছু দিয়ে আমরা ডিনোট করি। তো এই টেম্পোরারি ভ্যালুকে আমরা মুভ করি আর হেডটা অলওয়েজ ফিক্স রাখি, যাতে যখন আমার প্রয়োজন পড়বে আমি যাতে জাস্ট হেডটাকে কল করলে, এটা যেহেতু একটা চেইন হিসেবে তৈরি হয়ে গেছে, তো চেইনের যদি মাথাটাকে আমি কল করি, মাথাটা ধরে টানলাই, সেই ক্ষেত্রে পুরো আমি চেইনটাই খুঁজে পাবো। এই কারণে টেম্পোরারি ভ্যারিয়েবল একটা নিয়ে নিই। তো এখন আমরা করবো কি, এই এই কারণে সেম ভাবে এখানেও টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে টেম্প নিয়ে নিলাম, যেটা হলো হেডটাকে স্টোর করতে হবে ইনিশিয়াল অবস্থায়। মানে হেডের ক্ষেত্রে এখানে ভ্যালু হলো 0 ডিফল্ট হিসেবে যেটা আছে, নেক্সট হলো নো নান হিসেবে আছে। এখন আমি যেটা করব, আমি লুপ চালাবো, যে লুপটা হবে এই যে লিস্ট 1 আর লিস্ট 2 এর উপর একসাথে লুপ চলবে। এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে যতক্ষণ না পর্যন্ত নান আসবে, মানে হলো লাস্ট এলিমেন্ট। এই যে যেমন আমি যদি এক্সাম্পল 1 এর ক্ষেত্রে চিন্তা করি, 1 2 4 এর পরে এলিমেন্ট কি নান, না কোনো এলিমেন্ট নাই যেহেতু নান। সো যতক্ষণ না, কারণ আমি যদি এক্সাম্পল হিসেবে যদি নিই যে 1 2 4, এইখানে ধরে নিলাম 5 আছে, তো 5 এটা একটা 5, বাট এই এই এলিমেন্টের ক্ষেত্রে এখানে কোনো 5 নাই। সো যখন এইটা এটার সাথে চেক করবে সেকেন্ড লিস্টের সাথে, তখন কিন্তু নান টাইপ একটা এলিমেন্ট পাবে। তো নান টাইপ এলিমেন্টের মধ্যে তো গ্রেটার দেন অর লেস দেন কিছু বলা পসিবল না। সো এই কারণে আমরা আগে একটা লুপ চালাই নিব, যে যতক্ষণ না পর্যন্ত যে কোনো একটা যদি নান চলে আসে, সেই ক্ষেত্রে এই লুপটা তখন ভেঙে যাবে। তার মানে কি, এই পর্যন্ত চেক করলো, বাকি অংশটুকু তো সেম ভাবেই জাস্ট ওই অর্ডারেই বসে যাবে, কারণ যেহেতু আমার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোই আছে। তো এই কারণে আমি আগে লুপ চালাইলাম যে while list 1 dot list 1 is not equal to none, and list 2 is not equal to none, যতক্ষণ না পর্যন্ত নান হবে ততক্ষণ পর্যন্ত। ইফ আমার দেখবো, এখন আমি ভ্যালুগুলো দেখবো, লিস্ট 1 ডট ভ্যালু ইজ লেস দেন লিস্ট 2 ডট ভ্যালু যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে, আমার কি করব, আমার টেম্পে যে ভ্যালুটা, ওই ভ্যালুটা টেম্পে বসে যাবে। তাহলে টেম্প ডট নেক্সট ইজ ইকুয়াল টু লিস্ট 1। আর হলো তারপর কি হবে, আমার লিস্ট ওয়ানটাকে কি পরেরটাতে মুভ করতে হবে। মানে এটা যদি লিস্ট ওয়ানের ক্লাস হয়, মানে আমার যদি এটা লিস্ট ওয়ান হয়, তাহলে লিস্ট ওয়ানের এইটা লিস্ট ওয়ান, এল এল ওয়ান দিয়ে আমি যদি ডিনোট করি, তাহলে এল ওয়ান এখন নেক্সট নেক্সট হয়ে যাবে, এল ওয়ান এটা হয়ে যাবে, কারণ আমি এই ভ্যালুটা নিয়ে নিছি। সো এই কারণে এখানে আমি লিস্ট ওয়ান ইজ ইকাল টু লিস্ট ওয়ান ডট নেক্সট করে দিলাম। সেম ভাবে এলস করে সেম ভাবে তাহলে কি লেস দেন হলে টেম ডট নেক্সট ইজ ইকাল টু লিস্ট 2 এখন হবে তাইলে। আর হলো এইখানেও সেম ভাবে লিস্ট 2 ডট নেক্সট, না লিস্ট 2 ইজ ইকাল টু লিস্ট 2 ডট নেক্সট, নেক্সট ভ্যালুটা চলে আসবে। এখন আর আমার তো এটা মুভ হচ্ছে, বাট আমার তো টেম্প, যেটা আমি যে ভ্যারিয়েবল, আমি যে নতুন যে ক্লাসটা মানে নোডটা কি লিঙ্ক লিস্টটা তৈরি করছি, এটা তো প্রত্যেকটা যখন তৈরি হবে টেম্প ভ্যালু, টেম্প যে ভ্যালুটা, এটাও তো সামনে আগায় যেতে হবে নতুন নোডের ক্ষেত্রে, নাইলে তো একটা নতুন নোড ক্রিয়েটই হবে না।
সো এই কারণে এটাকেও আমি এই লুপের বাইরে আগে দিব। temp is equal to temp dot next temp.next করলাম। এখন আমার যখন এই লুপ শেষ হয়ে যাবে, মানে যে কোনো একটা যখনই নাম চলে আসবে, তখনই আমার কি করবে, বাকি অংশটুকু কি, মানে আমার এখন যে লিস্ট, মানে আমি যদি একটা লিস্ট ওয়ান তৈরি করি, এটা ধরে নিলাম লিস্ট ওয়ান, যেটা 3টা নোড নিয়ে তৈরি, আরেকটা আমি 5টা নোড দিয়ে লিস্ট টু তৈরি করলাম, 2 3 4 আর 5, 5টা নোট দিয়ে লিস্ট টু তৈরি করলাম। সো এই পর্যন্ত আসা পর্যন্ত, এখন পর্যন্ত নান আছে, ঠিক আছে। এইখানে আসার পরে এখন পর্যন্ত নান নাই, যখনই এই 3 নম্বর ভ্যালুটা পরে এলিমেন্ট দেখবে তখন দেখছে নান ভ্যালু, তখন কি অ্যাকচুয়ালি এইটুকু শেষ হয়ে গেল, মানে লিস্ট ওয়ান এর ভ্যালু শেষ, লিস্ট ওয়ান এখন হয়ে গেল নান, লিস্ট ওয়ান এইটা কিন্তু নান হয়ে গেল। এইখানে আর কোনো ভ্যালু নাই, কারণ নোড আমরা তো সবগুলো নোডই তো ইউজ করছি, প্লাস এগুলো আমার আর প্রয়োজন নেই। সো হারাই গেলে এখন সমস্যা নেই, এই কারণে আমরা টেম্পোরারি ভ্যারিয়েবল নিইনি, আমরা ওই লিস্ট ওয়ান নিয়েই কাজ করছি। কারণ এটা হারাই গেলে আর প্রবলেম নেই, আমার তো এটা লাগবে না আর এই লিস্টটা। আর বাট হলো আমার এইখানে দেখা যাচ্ছে কি, সেকেন্ডটার ক্ষেত্রে লিস্ট টু এর ক্ষেত্রে কিন্তু আমার 3টার পরে ভ্যারিয়েবল আছে, তো তার মানে এখন লিস্ট টু এর অবস্থান হলো এই জায়গাটায়। তার মানে আমি যদি এটা যদি লিস্ট টু হয়, লিস্ট টু, তাহলে আমি যদি লিস্ট টুটাকে জাস্ট ওটার সাথে অ্যাড করে দেই, তাহলে সেই ক্ষেত্রে মানে নতুন যে নোডটা তৈরি করব, এই নোডের সাথে যদি আমি লিস্ট টুকে অ্যাড করে দিই, তাহলে ডিরেক্ট হলো বাকি অংশ দুইটা অ্যাড হয়ে যাবে না লিস্ট টু এর। সো আমি ওই কাজটাই করছি, আমার দেখতে হবে যে কোনটা নান নাই, মানে ইফ লিস্ট ওয়ান ইজ নট ইকুয়াল টু নান, তাইলে কি হবে সেই ক্ষেত্রে টেম্প ডট নেক্সট যে ভ্যারিয়েবল হবে ওইটা হবে লিস্ট ওয়ানটাই। আর যদি লিস্ট টু ইজ নট ইকুয়াল টু নান হয়, তাহলে temp ডট নেক্সট ওই ভ্যারিয়েবলটা হবে লিস্ট টুটা। শেষ আমার কাজ। এখন আমি করব কি, রিটার্ন করব। এখন রিটার্নটা কিভাবে করব, আমার অবভিয়াসলি আমি যখন হেডটা ক্রিয়েট করছি তখন আমি বলেই দিলাম যে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে কিন্তু ভ্যাল যেটা জিরো ভ্যালু, এইটা সহ আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে তৈরি করছি। মানে আমি যে হেডটা এখন তৈরি করছি এই হেডে কিন্তু জিরো আছে, তারপরে থেকে নতুন নতুন করে এলিমেন্ট বসে ওয়ান, ওয়ান টু, এইভাবে করে এলিমেন্ট বসে। তো আমার হেড তো এই জিরোটা তো রাখা যাবে না, আমার তো পরেরটা থেকে মেইনলি কাহিনী হবে। সো আমি এই কারণেই তো আমি করতে পারি কি, যে আমি রিটার্ন করবো হেড ডট নেক্সট, ডিরেক্ট হলো পরেরটা থেকে রিটার্ন হবে। সো আমি এখন সাবমিট করে দেখি। আচ্ছা ডান, আমারটা অ্যাকসেপ্টেড, তার মানে কোড ঠিক আছে। তো এটা হচ্ছে কাজ। থ্যাংক ইউ এভরিওয়ান।